আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভি আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। অনেকে এখনো জানেনই না যে নাগেরপাড়া এক্সপ্রেস আসলে কি সার্ভিস দিয়ে থাকে। নাগেরপাড়া এক্সপ্রেস হচ্ছে এমন একটি সার্ভিস যেখানে আপনি পেয়ে যাবেন সব কিছু, এবং কি শুধু সব কিছু পেয়েই যাবেন না, সব কিছু পেয়ে যাবেন আপনি হোম ডেলিভারি। মানে আপনি বাড়িতে বসে বসে শুধু একটি মেসেজ দিবেন, আপনার যেটা দরকার সেটা চলে যাবে আপনার দরজায়। সো আর দেরি না করে এক্ষুনি অর্ডার দিন। ভিয়েতনাম থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন নাইম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে আপনার নামটি অবশ্যই দেখানো হবে, একটু অপেক্ষা করুন। ভিডিওটি আপনার সামনে আসার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে ফেলুন, কারণ আমরা এখন থেকে নতুন একটি রুলস করেছি যে প্রথম 15 জন কমেন্ট করবে তাদের নামটি দেখানো হবে। কারণ অতিরিক্ত কমেন্ট পড়লে আমাদের ভিডিওর মেন যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়েই কথা বলা হয় না। মালয়েশিয়া থেকে মমিন হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূর প্রবাস থেকে কমেন্ট করেন তাদেরকে আসলে ধন্যবাদ কিভাবে দেব সেটার ভাষা নাই। আপনারা এত দূর প্রবাসে বসে বসে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে নাগেরপাড়া এক্সপ্রেসকে পৌঁছে দিবে অনেক দূরে। কারণ এখনও অনেক মানুষ আছে যারা নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে জানে না, আর তাদেরকে জানানোর দায়িত্বটা আপনারই। সো আর দেরি না করে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। পূর্বের চর থেকে সৌরভশীল আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভিডিওটি কী নিয়ে চলছে সেটি তো বলা হলো না। আমাদের একজন কাস্টমার একটি কেক অর্ডার দিয়েছিল, হোমমেড কেক। সেই কেকটি আনার জন্য এখন আমরা চলে যাচ্ছি আমাদের গোসাইরহাট উপজেলায়। আমরা কেকটি এনে এখন ডেলিভারি দেব। কাস্টমার অর্ডারটি সকালে দিয়েছিল, এটি একটি ইমার্জেন্সি অর্ডার ছিল। এখন বিকাল হয়ে গিয়েছে, আমি কেকটি আনার জন্য যাচ্ছি। একটি কথা বলতেই তো মনে নেই, গোসাইরহাট পৌরসভায় খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে নাগেরপাড়া এক্সপ্রেস। গজাইরা থেকে সাব্বির আহমেদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, গোসাইরহাট পৌরসভায় খুব শীঘ্রই নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিসটি চালু হবে। আমি অনেক দিন ধরে বলে যাচ্ছিলাম, আসলে এটি 20 তারিখে চালু হবে। খুব শীঘ্র একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, যে ভিডিওতে একেবারে ফুল বিষয়টি ক্লিয়ার করা হবে। আমরা একটি অফার দেব, এটি আমরা খুব শীঘ্রই একটি ভিডিও পাবলিক করব। আপনারা অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে থাকবেন। আর গোসাইরহাট থেকে কারা কারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এমডি সুমন ব্যাপারী মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমরা বাইক চালাতে চালাতে এখন চলে এসেছি সেই কালীখোলা বাজারে। এই বাজারটি অনেকেই চিনেন, কালীখোলা বাজারটি অনেক সুন্দর। এখান দিয়ে ডামোড্ডা এবং গোসাইরহাটে যাওয়া যায়, সৈয়দপুরেও যাওয়া যায়। এখন আমরা সোজা চলে যাচ্ছি গোসাইরহাট শামসুর রহমান কলেজের ওইদিকে। ওইখানে কেকের অর্ডার ছিল, সেই কেকটি নেওয়ার জন্য যাচ্ছি। নাগেরপাড়া থেকে গোবিন্দ্র পাল কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটি খুবই সুন্দর, এখানে বাইক চালাতে খুবই ভালো লাগে। বিকাল 4টা কি 5টা বাজে, এখন অনেক শীত। আসলে এটা ভিডিও দেখলে বুঝবেন না গ্রামে কতটা শীত পড়েছে। আর যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার আগ মুহূর্তে মোটামুটি ভালো পরিমাণে শীত থাকে। ময়মনসিংহ থেকে এনামুল হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি যদি এখনও দেখানো না হয় ভিডিওতে তাহলে একটু অপেক্ষা করে ভিডিওটি দেখুন। আর যদি আপনি প্রথম 15 জনের ভিতরে হয়ে থাকেন কমেন্ট করা ব্যক্তি, তাহলে আপনার নামটি অবশ্যই দেখানো হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এখন চলে এসেছি গোসাইরহাট উপজেলার ভিতরে যেই কোয়ার্টারগুলো আছে সেই দিক দিয়ে আমি বাইক চালিয়ে চলে যাচ্ছি, কারণ এইটার ভিতর দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। এখানকার রাস্তাঘাট এবং গাছপালা দেখতে আরও ভালো লাগে, একেবারে নিরিবিলি পরিবেশ। মেন রোডে তো অনেক গাড়ি থাকে, সেখানে একটু খারাপ লাগে আসলে, ধুলাবালি উড়ে। এখানে কোনো ধুলাবালি নেই, একেবারে সুন্দর পরিবেশ। এই পরিবেশ দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। আসলে গ্রামেই বাইক চালানোর মজাটাই আলাদা, যেটা সত্যি কথা। সাগর আহমেদ সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো 16ই ডিসেম্বর ছিল, তাই আমি চলে এসেছি ঈদুলপুর স্কুলে প্রোগ্রাম ছিল সেটা দেখার জন্য। কেক হতে নাকি একটু লেট হবে, তাই চলে এলাম এখানে। একটু অনুষ্ঠান দেখলাম, একটু গান শুনলাম, দেশাত্মবোধক গানগুলো শুনলাম। আপু বলল যে কেক হয়ে গিয়েছে, তাই এখন আমি চলে যাচ্ছি কেকটি আনার জন্য এবং সন্ধ্যার আগেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। বলটি পার হয়ে ইংলিশ একাডেমির এখানে ওনার বাসা। এসে রহমান নাগেরপাড়া মমতাজ ডেন্টাল কেয়ার থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কেকটি আমাদের হাতে চলে এসেছে। এখন এটি ডেলিভারি দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের সেই নাগেরপাড়া ইউনিয়নে। আবারও আমি পোলটি পার হয়ে নিচ্ছি।
এবং হাতের ডান দিকে গেলেই চলে যেতে পারবো নাগেরপাড়া। দেখতে পাচ্ছেন সাইকেলটি আমি ভাবছি সোলো করেছে, পরে এদিকে আবার ঘুরে দেখি না সাইকেলটি চলে এসেছে। এমডি আনসার উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে আরও 2-1 লোক জানতে পারবে নাগেরপাড়া এক্সপ্রেসের হোম ডেলিভারি সার্ভিস সম্পর্কে। আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগে সেটিও কমেন্ট করে জানাবেন। আর যারা নাগেরপাড়া এক্সপ্রেস থেকে সার্ভিস নিচ্ছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সার্ভিস নেওয়ার এক্সপিরিয়েন্সটি শেয়ার করবেন অবশ্যই। আসলে আমি এখনও একা, একজন লোক আছে আমার সাথে, ও হচ্ছে মাঝে মাঝে থাকে এবং মাঝে মাঝে থাকে না, সেজন্য একটু লেট হয়ে যায় মাঝে মাঝে। আলালপুর থেকে রঙিন গোসাইরহাট কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, আমার সাথে এখনও ওইরকমভাবে কাউকে আমি নিতে পারিনি, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে, তখন সার্ভিসটা একটু ফাস্ট হবে। এমনি মুরসালিন খান ঢাকা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিকালের কি সুন্দর মিষ্টি রোদ, তার ভিতরে বাইক চালাতে চালাতে আমি চলে এলাম নাগেরপাড়া বাজারে। এখন আমি আবার চলে যাব ভদ্রচপ গ্রামের দিকে। কিছুই বুঝতে পারছি না, কদিন ধরে যতগুলো ভিডিও ছাড়ছি বেশিরভাগ ভিডিও হচ্ছে ভদ্রচপ গ্রাম নিয়ে। আপনার বাসা যদি ভদ্রচপ গ্রামে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, অবশ্যই মিস করবেন না। দুবাই থেকে আলী হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের পিছনে। আপনি যদি এখনও নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস না নিয়ে থাকেন তাহলে আর দেরি নয়, এক্ষুনি অর্ডার করে উপভোগ করুন নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস। আর আপনার নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিসটা কীরকম লাগে সেটি অবশ্যই কমেন্ট করে অথবা আমাদের পেজে রেটিং দেওয়ার সিস্টেম আছে, সেখানে গিয়ে রেটিং দিয়ে দিবেন। আমাদের সার্ভিস যদি খারাপ হয় সেটিও বলবেন, ভালো হলে সেটিও বলবেন। আর যদি আপনার কোনো আইডিয়া দেওয়ার থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাদেরকে আইডিয়া দিবেন, কারণ আমরা নতুন সবেমাত্র শুরু করেছি। কেরানীগঞ্জ থেকে এম ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, আমরা নতুন শুরু করেছি, আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন এবং কিভাবে আমাদের কাজটি করলে সুন্দর হবে, কিভাবে ভালো হবে, অবশ্যই ধরনের আইডিয়া দিবেন আমাদেরকে। আপনার যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটিও আমাদেরকে শেয়ার করে জানাবেন। আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, এত অল্প দিনে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, আপনাদের থেকে আরও সাপোর্ট আশা করি। আমি কাস্টমারের দেওয়া লোকেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। মালয়েশিয়া থেকে নোমান সিদ্দিক ফরাজি কমেন্ট করেছিলেন, আমাদেরকে একটি ডেলিভারি দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি আবার চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে। দেখতে পাচ্ছেন আমি মাটির রাস্তাটি দিয়ে ঢুকেছিলাম। এই রাস্তাটি বেশি একটা ভালো না, তাও খুবই ভালো লাগতেছে। যখন ঝড় তুফান থাকে, বৃষ্টি থাকে, তখন তো রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। আপনারা যারা আগে থেকে আমাদের ভিডিও দেখছিলেন তারা জানেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।